দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পেয়ে গেলাম এই স্থানটি। একবারে সীমান্তর কাছাকাছি, তাই আমরা একটু সীমান্ত থেকে ঘুরে আসবো। তাহলে চলুন সীমান্তর কাছে যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি শালিকার একটি সৌন্দর্যর স্থান। স্থানটি হলো স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাহলে চলুন এই শালিকার মেঠো পথ দিয়ে যাই আমরা সেই স্মৃতিসৌধে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পেয়ে গেলাম এই স্থানটি। এই স্থানটি হলো মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। এটি শালিকা নামক গ্রামে অবস্থিত। এখানে আছে এই যে দেখেন, একটি সুন্দর ফটোশ্যুট করার জন্য স্থান, সুরসুরি ছেলেপিলেদের জন্য খেলা করার জন্য দোলনা। এগুলো সব কেন ভাঙচুর করেছে সেটা আমি জানি না। এটা হলো একটি দর্শনীয় স্থান, এইগুলো ভাঙচুর করার কোনো দরকারই ছিল না। এটাই আমি মানে কি বলবো, কিছু বলার নাই, ভাষা হারিয়ে ফেলেছি। এখানে মানুষ বিকালে এসে একটু সময় কাটাবে, এগুলো সব ভাঙচুর করেছে। এরা কি মানুষ আসলে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই যে এটা হলো আপনার টয়লেটে ভাঙচুর করা, সব কিছুতে ভাঙচুর করা। এটা ভাঙচুর করা ঠিক হয়নি, কারণ এটা একটি দর্শনীয় স্থান। এই স্থানটি অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে এটি একবার মাত্র দেখার জন্য, কিছু ফটোশ্যুট করার জন্য। আমরা যেমন এসেছি বহু দূর থেকে, এরকম। এই যে এটাও ভাঙচুর, সবকিছুই ভাঙচুর করেছে। এটা আমি পছন্দ করলাম না। তাও এই যে এই জিনিসটাই আপনি এসে একটু মনোরম পরিবেশ কাটাতে পারবেন, একটু ফটোশুট করতে পারবেন। এই যে আমার তারিক ভাই কতক্ষণ পরে পেলাম এই জায়গাটা? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা খোঁজাখুঁজির পর অবশেষে এই জায়গাটি আমরা পেয়েছি, কিন্তু জায়গাটির আসল সৌন্দর্যই নষ্ট করে ফেলেছে। ওই যে ইন্ডিয়ার ওই যে সীমান্তর ওই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে। সীমান্তবর্তী এলাকাটিতেই সীমান্তর পাশে অবস্থিত এই স্মৃতিসৌধটি। এটা তো একবারে সীমান্তর কাছাকাছি, তাই আমরা একটু সীমান্ত থেকে ঘুরে আসবো। তাহলে চলুন সীমান্তর কাছে যাওয়া যাক। এই যে এখানে মানুষ একটু বিকালে সময় কাটানোর জন্য এটা তৈরি করা, এখানে মানুষ বসে থাকে। এটা আসলে একটা সুন্দর জায়গা, আপনি না আসলে আপনি বুঝতেই পারবেন না। আপনাকে আমি মানে বোঝানোর ক্ষমতা, আমার সেই ক্ষমতাটা নাই যে আপনাকে আমি বোঝাবো। এই যে এটা হলো একটি বট গাছ। এই বট গাছটি অনেক বছর পুরনো একটি বট গাছ। ভাই এখন কি সামনে যাওয়া যাবে নাকি? না, আর সামনে যাওয়া যাবে না। ওই যে ওইখানে আপনার ইন্ডিয়ার লাইট জ্বলছে সন্ধ্যাবেলায়, তো এখন সামনে গেলে একটু সমস্যা আছে। তার জন্য আমরা আর বেশি কাছে যাওয়ার চেষ্টা করব না। অন্যদিন আবার আপনাদের আমি দেখাবো ইন্ডিয়ার সীমান্ত।